আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা অনেক সময় স্বপ্নে দেখি যে টাকা চুরি হচ্ছে, টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে। তো এরকম স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? যদি জানতে চান, আমাদের সাথে আজকের ভিডিওতে জুড়ে থাকতে হবে, কেননা পুরো ভিডিওটাই খুবই মূল্যবান। স্বপ্নে টাকা চুরি হতে দেখা, স্বপ্নের মধ্যে টাকা চুরি হয়ে যাওয়া, এটা আলাদা একটা ভিতরে অনুভূতি তৈরি করে যে সত্যি তো স্বপ্নে টাকা চুরি হতে দেখলাম। এর ব্যাখ্যা, এর মানে, এর মতলব কি হতে পারে? কাকে আমি এই কথা যে বলবো, কার কাছ থেকে এই ব্যাখ্যা নেব? তো সবার কাছ থেকে ব্যাখ্যা নিতে যাবেন না। যারা ভালো ব্যাখ্যা করতে পারে তাদেরই কাছ থেকে ব্যাখ্যা নিতে যাবেন। অযথা কাউকে এসব বলে আরো সমস্যায় পড়ে যাবেন। তো আজকের ভিডিওতে যে বলছিলাম, স্বপ্নের টাকা চুরি হতে দেখলে কি হতে পারে, ইসলামিক স্বপ্নের তাবির ব্যাখ্যা, হ্যাঁ না, এবং সাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী স্বপ্নের টাকা চুরি হতে দেখা এটি একটি সতর্ক বার্তা ও সচেতনতামূলক আলামত হতে পারে। তো চলুন, প্রথমেই আমরা বলবো, যেখানে বলা হয়েছে স্বপ্নে টাকা চুরি হওয়া মূলত জীবনের কোনো গুরুত্বপূর্ণ সম্পদ বা মূল্যবান জিনিস হারানোর প্রতীক হতে পারে। অনেক তাবিরবিদদের মতে এটি বাস্তবে আপনার মূল্যবান সময়, শক্তি বা মনোযোগ অনর্থক কাজে অপচয় হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। ২ নম্বর আমরা ব্যাখ্যা করব, যদি স্বপ্নে দেখেন যে আপনার জমানো টাকা চুরি হয়ে গেছে, তবে তা বাস্তবে কোনো ভালো সুযোগ, যেমন চাকরি, ব্যবসা বা লাভজনক চুক্তি হাতছাড়া হওয়ার আশঙ্কার প্রতি সতর্ক বার্তা দেয়। এটি আপনাকে নিজের কাজ ও সিদ্ধান্তের প্রতি আরও যত্নশীল হতে নির্দেশ করে। ৩ নম্বর আমরা বলবো, আপনার নিজস্ব কোনো গোপন তথ্য, পরিকল্পনা বা ব্যক্তিগত বিষয় অন্য কারো কাছে ফাঁস হয়ে যাওয়ার ভয় থাকলে এমন স্বপ্ন আপনার জীবনে, আপনার ঘুমের মধ্যে আসতে পারে। এটি নির্দেশ করে যে আশেপাশের এমন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না, যিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন। অতএব অতিরিক্ত কাউকে বিশ্বাস করাটা ঠিক না। আপনার নিজের লোকই কিন্তু আপনাকে ঠকাবে। স্বপ্নের টাকা চুরি হতে দেখার এটাও একটা ব্যাখ্যা। ৪ নম্বর আমরা ব্যাখ্যা বলবো, বাস্তব জীবনে আপনি যদি আর্থিক কষ্টে থাকেন বা টাকা পয়সা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তবে মানসিক চাপ থেকে অবচেতন মনে চুরির দৃশ্য ভেসে উঠতে পারে। আমরা কয়েকটা ব্যাখ্যা বললাম, এখানে আর কয়েকটি কথা বলবো। দেখুন, পরিচিত কেউ টাকা চুরি করলে ওই ব্যক্তি বা তার মাধ্যম থেকে কোনো মানসিক কষ্ট পাওয়া বা তার সাথে লেনদেনে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে। যদি আপনার পরিচিত কাউকে চুরি করতে দেখেন, তাহলে তার থেকে সতর্ক থাকবেন। অপরিচিত কেউ টাকা চুরি করলে অনাকাঙ্ক্ষিত কোনো ঝামেলা বা অপচয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বলা হচ্ছে। যদি চোরকে ধরে ফেলতে পারেন বা টাকা উদ্ধার হলে, তো কোনো সংকট থেকে বেঁচে যাওয়া, হারিয়ে যাওয়ার সুযোগ আবার ফিরে পাওয়া বা শত্রুর ষড়যন্ত্র থেকে মুক্ত হবার সুসংবাদ কিন্তু এখানে দিচ্ছে। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।